الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعون قال النبي صلى الله عليه وسلم وعن أنس رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم لو كنتم توكلون على الله حق لا ترسك كما ترسك الطير تغدو خماصا وتروح بطانا رواه الترمذي وقال تعالى في شان حبيبك محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه هنا يفلت بلبل كترنم فينه چل میں دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلاغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه الحمد لله সুম্মা আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে কেরাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুরা অতি আদরের স্নেহাস্পদ কচি কাঁচা নয়নের মনিরা পর্দার আলে পর্দারত শ্রদ্ধেয়া সকল গুণে গুণান্বিতা অবলা সবলা দিনদার ইমানদার সম্মানিতা দিনা মা ও বোনেরা সকলের প্রতি হৃদয় রিঙানো সালাম ও মুবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর আদায় করছি যে মনিব আপনাকে আমাকে
জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রবের দরবারে নতশিরে বিনীত চিত্রে সকলে কালেমাতে শুকর আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বসভার সভাপতি রহমাতুল লিল আলামিন নবীর উপরে দুরূদ ও সালাম সকলে জবান ছেড়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনার বিষয় হলো নবীদের দাওয়াত। এই পৃথিবীতে আল্লাহ পাক যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সকল নবী এবং রাসূল এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাসত্ব বা গোলামীর কথা বলেছেন। সমস্ত নবী আলাইহিমুস সালাম কেবলমাত্র শুধুমাত্র মানুষদেরকে অন্ধকার থেকে আলোর রাস্তায় তথা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের সন্ধান প্রত্যেক নবীরাই দিয়েছেন। কোন নবী কোন রাসূল এই কথা বলেন নাই যে আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমার আনুগত্য করো। এটা কোন নবী বা রাসূল বলেননি। সকল নবী এবং রাসূলদের মিশন ভীষণ এক ছিল। সকল নবী এবং রাসূলরা যে কথাটা বলছেন সেটি আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আল্লাহ পাক যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সকল নবী এবং রাসূল এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর গোলামীর পথে ডেকেছেন, এক আল্লাহর দাসত্বর কথা বলেছেন। সকল নবী আলাইহিমুস সালাম এই কথা বলে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। নবীরা বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, হে আমার জাতি, হে আমার গোষ্ঠী, আনি'বুদুল্লাহ, তোমরা এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো। আল্লাহর গোলামি আর আল্লাহর দাসত্ব ছাড়া পৃথিবীতে কারো গোলামি বা দাসত্ব করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। দেখেন, সমস্ত নবীদের দাওয়াত এক, সমস্ত নবীদের কাজ এক, সমস্ত নবীদের কথা এক। কোন নবী বলে নাই আমার গোলামি বা আমার দাসত্ব করো। সকল নবী আলাইহিমুস সালামদের একটাই কথা ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ। কার গোলামি? কথা বলতে হবে কার গোলামি? আল্লাহর গোলামির কথা বলেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন, সকল নবী বা রাসূল একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দিয়েছেন, যেটি সূরা নূহের ভিতরে আমরা দেখতে পাই, যাকে বলা হয় আদমে সানি। দ্বিতীয় আদম বলা হয় হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হযরতে নূহ আলাইহিস সালাম কিভাবে দাওয়াত দিয়েছেন আদমে সানি, সেটি আল্লাহ পাক সূরা নূহ এর ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলে, ইন্না নিশ্চয়ই আরসালনা, আমি প্রেরণ করলাম নূহকে, ইলা কওমিহি, তার কওমের জন্য, তার জাতির জন্য। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে চলে গেলেন, আর জাতির কাছে গিয়ে এই কথাই বললেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। নূহ আলাইহিস সালাম বলেন, ও আমার কওম, ও আমার জাতি, ও আমার গোষ্ঠী,
নিশ্চয়ই আমি তোমাদের কাছে একজন সতর্ককারী, একজন নবী হিসাবে তোমাদের কাছে প্রেরণ করেছি। আমি তোমাদের কাছে এসেছি জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচায়া। সতর্ক এই জন্য করতে এসেছি, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আমি তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখাবার জন্যে আমাকে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ বলেন। নূহ আলাইহিস সালামের কথা দেখুন, তিনি কে বলছেন, ও আমার কওম, আমার জাতি, ও আমার গোষ্ঠী, আমি তোমাদের কাছে আসছি, আমি একজন দূত, আমি একজন নবী, তোমাদের কাছে আসছি শুধুমাত্র সতর্ক করে দেওয়ার জন্যে। আর এই সতর্ক করে দেওয়ার জন্যে এই দায়িত্ব আমাকে কে দিয়েছে? কতক্ষণ কে? আল্লাহ দিয়েছে। সতর্ক হও। উপস্থিতি লক্ষ্য করেন, হযরত নূহ আলাইহিস সালাম জাতিকে দাওয়াত দিয়েছিলেন। সব জাতি কিন্তু হেদায়েত পায় নাই। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিয়েছেন তিনি হেদায়েত পেয়েছেন, আর আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন নাই সেই ব্যক্তি হেদায়েত পায় নাই। মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন কেউ তাকে গোমরাহ করতে পারেন না, আর আল্লাহ তাআলা যাকে গোমরাহ করেন পৃথিবীতে কেউ তাকে হেদায়েত দিতে পারে না। হেদায়েতের মালিক কে? কথা বলতে হবে, হেদায়েতের মালিক কে? আল্লাহ যারে হেদায়েত দেয় সে পায়, আর আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন না, পৃথিবীর কোনো পীর বুজুর্গ, কোনো বক্তার, হুজুর, ইমাম হেদায়েত দিতে পারবে না। এই জন্য হেদায়েত কার হাতে? সবার বলতে হবে, হেদায়েত কার হাতে? উপস্থিতি লক্ষ্য করেন, আপনি পিটাইয়া মানুষকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের সম্পূর্ণ চাবিকাঠি হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তিনি যাকে হেদায়েত দিবেন, হেদায়েতের নূর যার কলবে ঢেলে দিবেন, সেই ব্যক্তি হেদায়েত পাবেন। সেই জন্য কোরআনুল কারীমের ভিতরে দেখি আল্লাহ পাক বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুল লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আমি আপনারে দারোগা বানাই নাই, আপনাকে পুলিশ বানাই নাই। হে নবী, আমি আপনাকে জজ, ব্যারিস্টার, উকিল বানাই নাই। হে নবী, আমি আপনাকে দারোগা বানাই নাই। আপনি মানুষের উপরে লাঠি চার্জ করবেন, মানুষে পিটাইয়া হেদায়েতের রাস্তায় ডাকবেন। ও নবী, আমি আপনাকে দারোগা বানাই নাই, আমি আপনাকে বানাইছি একজন উপদেশক। আপনি মানুষদেরকে উপদেশ দিয়ে যান, হেদায়েত আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। নবী, আপনি পিটাইয়া মানুষকে হেদায়েত করতে পারবেন না। আপনি চাইলে মানুষ কালেমা গ্রহণ করতেছেন, আপনি মারবেন, সেটা না। আপনি দাওয়াত দেন, একজন উপদেশক, আপনি উপদেশ দিয়ে যান। আপনি চাইলে পিটাই হেদায়েত দিতে পারবেন না। দেখেন ইসলাম কত সুন্দর। আপনি উপদেশক, একজন উপদেশ দেন। এই জন্য শুধু লক্ষ্য করেন, আল্লাহ পৃথিবীর কোন নবীর হাতে হেদায়েত দেন নাই। লক্ষ্য করেন, কোন নবীর হাতে আল্লাহ হেদায়েত দেন নাই, কোন পীর বুজুর্গের হাতে আল্লাহ হেদায়েত দেন নাই, কোন ইমাম মুয়াজ্জিনের হাতে আল্লাহ হেদায়েত দেন নাই। সমস্ত হেদায়েতের পূর্ণাঙ্গ দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের হাতে রেখে দিয়েছেন। হেদায়েত কার হাতে? ইন্না আলাইনা লাল হুদা। সমস্ত হেদায়েতের কর্তৃত্ব, দায়িত্ব একমাত্র আমি আল্লাহ। যদি আল্লাহ তাআলা নবীর কাছে হেদায়েত দিতেন, লক্ষ্য করেন, যদি কোন নবীর কাছে আল্লাহ তাআলা হেদায়েত দিতেন, তাহলে নবীজি হেদায়েতের জন্য, হেদায়েত যদি নবীর হাতে থাকতেন, আবু জাহেল, উতবা, সাহেবাকে, আবু লাহাবকে হেদায়েত দিতে পারত। কিন্তু হেদায়েতের জন্য আল্লাহ নবী সব সময় দোয়া করতেন, এই কথা বলে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যারা পারি হেদায়েতের দোয়া পড়ি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমার রব, তুমি আমাকে হেদায়েত দান করো। বলেন, হে আমার রব, তুমি আমাকে হেদায়েতে দান করো। আর তুমি হইলা সমস্ত হেদায়েত করনেওয়ালা আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েত দাও। এই জন্য নামাজ পড়ে পড়ে আমি হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করব। নবীজি দুইজন কাফেরের হেদায়েতের দোয়া করতে, লক্ষ্য করেন,
নবীজি দুইজন কাফেরের জন্য হেদায়েতের দোয়া করতেন, আল্লাহুম্মা ইজ্জাতাল ইসলাম বিহাব্বির রাসূল ওমর ইবনুল খাত্তাব ওয়া আবু জাহিল ইবনে হিশাম। আল্লাহ নবী দুইজন কাফেরের হেদায়েতের দোয়া করতেন, একটা হলো আবু জেহেল আর একটা হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। কয়জন কাফেরের জন্য দোয়া করত? দুইজন। একজন কে? আবু জাহেল, আর একজন কে? হযরত ওমর। দেখেন শুধু আল্লাহ তাআলা হেদায়েত আবু জাহেল চাচাকে দেয় নাই, ওমর ইবনুল খাত্তাবকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। আল্লাহ আবু জাহেলকে হেদায়েত দেন নাই, ওমর ইবনুল খাত্তাবকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। সুতরাং আল্লাহ কোন নবীর হাতে হেদায়েত দেন নাই, হেদায়েতের একমাত্র দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। কার কাছে হেদায়েতের দায়িত্ব? কার কাছে? আল্লাহর কাছে হেদায়েতের দায়িত্ব। কোন নবীর হাতে আল্লাহ হেদায়েত দেন নাই। নবীর হাতে যদি হেদায়েত দিতেন তাহলে আবু জাহেল, উতবা, সাইবা, ফিরআউন, হামায়ুন, কত নাস্তিকবাদী, ইসলাম বিদ্বেষী, কত বড় বড় কাফের, জালেম, অত্যাচারী শাসক নবীদের হাতে হেদায়েত দিলে নবীরে ফুৎকার দিয়ে হেদায়েত দিতেন। হেদায়েত দেন নাই, নবী সাল্লাল্লাহু হাতে আল্লাহ হেদায়েত দেন নাই। হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। এখন নবী সাল্লাম জাতির কাছে দাওয়াত নিয়ে গেছে, দাওয়াতটা তিনি কেমনে দিতেন লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের ভিতরে বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। হযরত নূহ আলাইহিস সালাম রাতে দাওয়াত দিয়েছে, দিনে দাওয়াত দিয়েছে। লক্ষ্য করেন, নূহ আলাইহিস সালাম রাতে দাওয়াত দিয়েছে, মানুষদেরকে দিনে দাওয়াত দিয়েছেন, কিন্তু নূহ আলাইহিস সালামের লোকেরা দাওয়াত কবুল করে নাই। রাত দিন সমানে পয়গাম্বর নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, সমানে দাওয়াত দিয়েছে, রাতেও দিনেও। দাওয়াত বন্ধ করে নাই, তোমরা শুধু বলো আল্লাহ ছাড়া কোনো কি নাই, ইলাহা নাই। নূহ আলাইহিস সালাম এই দাওয়াত দিয়েছে রাতে এবং দিনে, সব সময় একা লাগাতারে দাওয়াত দিয়ে গেছেন, দাওয়াত কবুল করে নাই। উপস্থিতি লক্ষ্য করেন, চমৎকার কোরআনের ঘটনা। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়ে গেছেন, লোকেরা দাওয়াত শুনছেন, কানের ভিতরে হাত দিয়ে রাখছেন, চক্ষু দুটা বন্ধ করেছেন, এমনকি পাথর মেরে মেরে নূহ আলাইহিস সালামকে তার কওমরা দূরে সরাই দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদোয়া করলেন, আল্লাহ পাক সেই বদদোয়াগুলোকে কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরলেন। ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহু আকবার বলেন। নূহ আলাইহিস সালাম দাওয়াত কয় বেলা দিয়েছে? কথা কয় না, কয়বার? রাতে আর দিনে, মানে সব সময় দাওয়াত দিয়েছেন, রাত দিন। এত দাওয়াত দিয়েছেন জাতিকে, কওমকে, গোষ্ঠীকে, জাতি কম দাওয়াত কবুল করে নাই। এমনকি নূহ আলাইহিস সালামের উপরে নির্মম নির্যাতন, পাথর, তারপরে কানের ভিতরে হাত দিত। নূহ আলাইহিস সালামকে দেখলেই বলতো ওই আসতেছে, ওই আসতেছে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, বংশকে ধ্বংস করার জন্য আসতেছে, এই দেখো নূহ আসতেছে। চক্ষু বন্ধ করতো। কেউ পাগল বলতো, পাগল বলতেন, পাথর নিক্ষেপ করলেন। হযরত নূহ আলাইহিস সালাম অসন্তুষ্ট হয়ে গেলেন, অধৈর্য হয়ে গেলেন। এত নির্যাতন আর কত সহা যায়? নূহ আলাইহিস সালাম একজন পয়গম্বর, একজন নবী। নবী আলাইহিস সালামরা দোয়া করতে দেরি হয়, আর আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করতে দেরি হয় না, ঠিক কি না? নবীরা দোয়া করতে দেরি, আল্লাহ দোয়া করতে কি কবুল করতে দেরি করেন না। নূহ আলাইহিস সালাম এখন বরদোয়া দেয়। দেখেন নূহ আলাইহিস সালাম বরদোয়া দেয় কি বলে, আল্লাহ কোরআনে তুলে ধরছেন। ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আমার রব, আমি আমার কওমকে, আমি আমার জাতিকে দিন এবং রাতের সমানে দাওয়াত দিয়েছি, কিন্তু আমার লোকেরা দাওয়াত কবুল করেন নাই, বরং আমার উপরে নির্মম নির্যাতন চালাইছে। আল্লাহ তুমি এই পাপিষ্ঠ জাতিকে তোমার গজব দিয়া ধ্বংস করে দাও। আল্লাহ তুমি এই পাপিষ্ঠ জাতিকে তোমার গজব দিয়া ধ্বংস করে দাও। আল্লাহর পয়গম্বর নূহ নবী দোয়া করতে, বদদোয়া করতে দেরি করেন, কিন্তু আল্লাহ কবুল করতে দেরি করেন নাই। ওই জাতির উপরে আল্লাহ তাআলা দিয়ে দিলেন প্লাবন। কি দিয়েছেন? প্লাবন। প্লাবন মানে কি? পানি, পানি, প্লাবন, পানি দিয়ে দিলেন। জাতি ছিল খুব পাপাচার,
পাপাচার ছিল জাতি, খুব গভীর মনোযোগ, পাপাচার ছিল জাতি, অর্থাৎ অন্যায় অপরাধ বেশি করত, নবীদেরকে শুলে চড়াতো, হত্যা করতেন। এমনকি নূহ আলাইহিস সালামকে পাথর নিক্ষেপ করলেন, নূহ আলাইহিস সালাম শুধু বদ্ধ করলেন, আল্লাহ কি দিয়ে দিলেন? প্লাবন দিয়ে দিলেন। এইবার লক্ষ্য করেন আল্লাহ কেমন প্লাবন দিলেন। সূরা আম্বিয়াতে আছে এবং সূরা নূহতে আছে। শুধুমাত্র 40 জন মানুষকে, নর আর নারীকে আল্লাহ বাঁচায় রাখছেন, আর সব পাপাচারীকে আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। পাপের কারণে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আজকে যে অবস্থা গোটা পৃথিবীতে যে অবস্থা হয়েছে, লক্ষ্য করেন গোটা পৃথিবীর যে অবস্থা হয়েছে, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিয়ান নাস। উপরস্থলে এবং নদীস্থলে যা কিছু হয় এগুলো সব আমাদের দুই হাতের কামাই। কাদের কামাই? কথা কি আমার বলবেন? দুই হাতের কামাই। এই যে আজকে অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, গরম, নার্গিস, করোনা, এই সেই মহামারীতে যে আজকে মানুষ আক্রান্ত, এই যে বৃষ্টি আল্লাহ দিচ্ছে না, এর পিছনে কারণ 6 ঋতুর দেশ বাংলাদেশ। ছোটবেলা পড়ছেন না? কথা না বলি, সবাই চুপচাপ করে বসি। 6 ঋতুর দেশ বাংলাদেশ। 6 ঋতু আছে? কথা বলেন, 6 ঋতু আছে? 6 ঋতু নাই। যেই আম পাকার কথা ছিল জ্যৈষ্ঠ মাসে, সেই আম পাকে এখন 34 মাসে। বুঝতেছেন কি? যে আম পাকার কথা ছিল জ্যৈষ্ঠী আষাঢ় মাসে, সেই আম পাকে এখন 34 মাসে। এজন্য দায়ী কে? আল্লাহ। দায়ী কে? আল্লাহ। নাকি দায়ী কারা? আমরা। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিয়ান নাস। এজন্য দায়ী আমরা। খাবারের ভিতরে ফরমালিন ঢুকাই দিস। জ্যৈষ্ঠী আষাঢ় মাসের আম 34 মাসে পাকাইছি। ফু দিয়া নাকি? কি দিয়া? ফরমালিন। যেই কলা পাকার কথা ছিল 9 মাসে, সেই কলা পাকে এখন 6 মাসে। ঠিক কি না? কথা বলেন, ঠিক কি না? যেই মাছ বড় হওয়ার কথা ছিল 12 মাসে, সেই মাছ এখন বড় হয় 3 মাসে। তার মানে হাইব্রিড। এগুলো দায়ী কে? আমরা। দায়ী কে? আমরা। আর এই পাপাচার, এই জুলুম অত্যাচার যখন সমাজে বেড়ে যায়, আল্লাহ তাআলা ওই জাতিকে, যেমন করে সামুদ জাতি নূহ আলাইহিস সালামের জাতিকে যেমন আল্লাহ ধ্বংস করে দিয়েছে, এই তো আমাদের সামনে ধ্বংস আসতেছে। নিশ্চিত আমাদের ধ্বংস আসতেছে। আর এই ধ্বংস হওয়ার পিছনে আমরা নিজেরা দায়ী, আল্লাহ দায়ী না। কারা দায়ী? আমরা দায়ী। আমরা দায়ী। নূহ আলাইহিস সালামের কওমেরা এত নির্যাতন জুলুম করেছে, ওদের জুলুম আর অত্যাচারের কারণে, পাপাচারের কারণে আল্লাহ তাআলা প্লাবন দিয়ে দিলেন। প্লাবন দিয়ে সব মানুষকে ধ্বংস করে দিয়েছেন। বাঁচাই রাখছেন আল্লাহ কয়জন? 40 জন। কয়জন? 40 জন বাঁচাই রাখছেন। এটা শুধুমাত্র দাওয়াতটা বলতেছি, ইতিহাস বলছি না। 40 জন আল্লাহ বাঁচাই রাখছেন। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করেন হযরত নূহ আলাইহিস সালাম শুধু বরদয় করেন নাই, সাথে সাথে একটা দোয়াও করেছেন। লক্ষ্য করেন, শুধু বরদয় করেন নাই। নূহ আলাইহিস সালাম বলেন, হে আমার রব, আমার কওম এবং আমার জাতি বড় অত্যাচারী, বড় জুলুম করতেছে। আল্লাহ, তুমি সমস্ত পাপাচারগুলোকে ধ্বংস করে দাও। যদি তুমি পাপাচারদেরকে ধ্বংস না করো, তাহলে তারা জমিনের ভিতরে জারজ সন্তান জন্ম দেবে। লক্ষ্য করেন, তুমি যদি পাপাচার সন্তানগুলোকে ধ্বংস না করে দাও, এই জমিনের ভিতরে তারা জারজ সন্তান জন্ম দেবে। এখন আপনারা আমাকে বলেন, গোটা পৃথিবীতে আজকে বৈধ সন্তানের থেকে জারজ সন্তান বেশি না কম? কথা বলেন, বেশি না কম? বেশি। জারজ সন্তান আজকে শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীতে দেখেন জারজ সন্তানের পয়দা এখন বেশি। পাপাচার যদি বাঁচায় রাখো, জারজ সন্তান জন্ম দেবে। ইন্নাকা ইন তাযুরহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরাম কাফফারা। রব্বুল আলামিন, তুমি যদি পাপাচারদেরকে বাঁচায় রাখো, ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, তারা জারজ সন্তান পৃথিবীতে জন্ম দেবে। আল্লাহ, তুমি পাপাচারদেরকে ধ্বংস করে দাও। এখন
নূহ আলাইহিস সালাম আবার দোয়া করে, ধ্বংস তাদেরকে করবা না। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়া লা তাজিদিল যালিমিনা ইল্লা তাবারা। হে আমার রব, তুমি সবাইকে ধ্বংস করে দেবা, যারা সন্তান যাতে তৈরি না করতে পারে, জালিম অত্যাচারীদেরকে, পাপাচারদেরকে ধ্বংস করে দেবা, কিন্তু তুমি আমার পিতামাতাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলেন। কি বলছেন? রব্বিগফিরলি, হে আমার রব, আমাকে তুমি ক্ষমা করো আর আমার পিতামাতাকে ক্ষমা করো। ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়াল মুমিনাত, লক্ষ্য করেন, যারা ঈমান এনেছে আর যারা এই দাওয়াত গ্রহণ করেছে, তার মানে আমার সঙ্গে যারা আত্মসমর্পণ করেছে, আসলিম হয়েছে, সারেন্ডার হয়ে গেছে, অর্থাৎ ইসলামের ঘুন্ডির ভিতরে যারা প্রবেশ করেছে, আল্লাহ তাআলা পাপাচারদের কারণে তুমি এই ঈমানদারদেরকে ধ্বংস করে দিও না। সুবহানাল্লাহ বলেন। একটু আগে কি করছে? বরদোয়া, আর এখানে কি করছে? দোয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাপাচারী যা ছিল সব ধ্বংস করে দিয়েছেন, শুধু মুমিন পুরুষ আর মুমিন নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায় রাখছেন। নূহ আলাইহিস সালামের দোয়া এবং বরদোয়া দুইটা কার কাছে কবুল হয়েছে? কতক্ষণ কার কাছে কবুল হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এইবার লক্ষ্য করেন, হযরতে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন আর তার কওমেরা, জাতিরা দাওয়াত গ্রহণ করে নাই, কবুল করে নাই, বরং নবীর উপরে নির্মম নির্যাতন জুলুম করেছেন। এবার আসেন হযরতে মূসা আলাইহিস সালামের দাওয়াত। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহি ওয়াস সালাম তার কওমদেরকে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। হযরতে মূসা আলাইহিস সালাম তার কওমদেরকে দাওয়াত দিয়েছেন, ও আমার কওম, আমার জাতি, ও আমার গোষ্ঠী, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো। হযরতে মূসা আলাইহিস সালাম এই দাওয়াত দিলেন আর ফিরআউন তার বিরুদ্ধে মামলা দায়ের করলো, ফিরআউন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। ফিরআউনকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ইযহাব ইলা ফিরআউন, ও মূসা তুমি ফিরআউনের কাছে যাও। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ও মূসা তুমি ফিরআউনের কাছে যাও। কি দাওয়াত নিয়া? লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরআউনের কাছে তুমি দাওয়াত নিয়ে যাও। হযরতে মূসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন। শিক্ষাটা লক্ষ্য করেন, হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইছেন, বড়টার কাছে পাঠাইছেন, ছোটটার কাছে আপনারা পাঠান নাই। আল্লাহ চাইলে ছোট্ট মানুষ দিয়ে আল্লাহ তাআলা দাওয়াত দিতে পারতেন, কিন্তু দাওয়াতের সিস্টেম আল্লাহ তাআলা কোথায় পাঠাইলেন? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, বড়টার কাছে পাঠাইছেন। তার মানে ফিরআউন তখন রাষ্ট্র ক্ষমতায়। ফিরআউন যদি দাওয়াত কবুল করে, তাহলে গোটা গোষ্ঠী, গোটা জাতি কি করবে? ইসলাম কবুল করবে। এই জন্য আল্লাহ পাক নেতার কাছে প্রথম পাঠাইলেন, যাও নেতার কাছে দাওয়াত নিয়ে যাও। আপনারা বলেন, হযরতে মূসা আলাইহিস সালামের কাছে মূসা আলাইহিস সালাম যখন ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিল, ফিরআউন কি দাওয়াত কবুল করছিল? কতক্ষণ দাওয়াত কবুল করেছিল? দাওয়াত কবুল করেন। ফিরআউনকে এইবার দাওয়াত যখন দিয়েছেন, ফিরআউন খুব ক্ষেপে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। ফিরআউন বললেন, আমি জানি আমি রব। ফিরআউন বললেন, ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা। ফিরআউন বলছেন, আমি জানি আমি যে বড় রব, আমার থেকে আর রব কি হতে পারে বড়? ফিরআউন বললেন যে আমি বড় রব। আসলে তো বড় রব না। রব কি? বড় রব, বড় রব না। সে দাবি করে বসলো, রব আমি বড় রব, আমার থেকে আর বড় রব কেউ হতে পারে না, ধর। তখন তো ফিরআউনের শক্তি বেশি, বলে ধর, মূসা আলাইহিস সালামকে তাড়াও, ধর। এইবার মূসা আলাইহিস সালামকে দিল তাড়া। খুব গভীর মনোযোগ। মূসা আলাইহিস সালামকে দিল তাড়া। তারাই নিয়ে গেল কোথায়? নদীর কাছে তারাই নিয়ে গেলেন। মূসা আলাইহিস সালামের লোক বা সাথীরা বলল, এখন আমরা যাব কোথায়? সামনে তো নদী, আমাদের ডানেও শত্রু, বামেও শত্রু, পিছনের শত্রু, আর সামনে আছে কি? নদী। পালাবো কোথায়? যাব কোথায়?
মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি সাইহাদি, অবশ্যই আমার রব আমাকে একটা পথ খুলে দেবে। সুবহানাল্লাহ বলেন। মুমিনদের সাথে কি আছে? কথা বলেন, কি আছে? নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। মুমিনেরা যখন বিপদে পড়ে যায় সাহায্য কে করে? আল্লাহ পাক সাহায্য করেন। মুসা আলাইহিস সালাম বললেন, ভয় পেও না, আমার রব আমার সাথে আছে, নিশ্চয়ই আমার রব আমাকে একটা পথ খুলে দেবেন। মুসা আলাইহিস সালামের হাতে থাকতো কি? কথা কয় না, কি থাকতো? লাঠি। মুসা আলাইহিস সালামের হাতে থাকতো লাঠি। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে কি? কয় আমার হাতে লাঠি। এই লাঠি দ্বারা আমি হাঁটি, ছাগল ভেড়ার পাতা ফেরে খাওয়াই, আর এটা দ্বারা অন্যান্য কাজ করি। সূরা হয় আল্লাহ তাআলা তুলে ধরছেন, ও মুসা তোমার হাতের লাঠি দিয়ে তুমি বাড়ি দাও। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে নদীতে দিল কি? বাড়ি। সূরা বাকারাতে আলোচনা আছে, দিছেন বাড়ি। রাস্তা হয়েছে কয়টা? 12টা রাস্তা হয়ে গেছে। এইবার মুসা আলাইহিস সালাম আর তার সাথী সঙ্গী পার হয়ে গেল। মাঝ পথে যখন গেলেন, ফিরআউন, লক্ষ্য করেন, মুসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গী নিয়ে উপরে উঠে গেলেন। ফিরআউনের লোক সবাই এসে দেখলেন নদীর ভিতরে রাস্তা। জিজ্ঞেস করছেন রবকে, রব ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা, যে রব দাবি করছে, আমি তোমাদের রব, আমি তোমাদের প্রভু, বা আমি তোমাদের বড় স্রষ্টা। জিজ্ঞেস করছে এই রাস্তা কে বানাইছে? লোকেরা জিজ্ঞেস করছে। ফিরআউন বলছে এই রাস্তা আমি ছাড়া আর কে বানাবে? এই রাস্তা তো আমি বানাই দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। এরকম নমরুদ, এরকম ফিরআউন, এরকম হামায়ন এখনো পৃথিবীতে আছে। এদের থেকে শিক্ষা, খুব গভীর মনোযোগ। এইবার চললেন, সাথী সঙ্গী নিয়ে পার হতে লাগলেন। মাছ পথে গেছে, আল্লাহ তাআলা ব্যবহার করছেন কুন হও ফায়াকুন, তার সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কি বলা লাগে যে ফিরআউনরে ধর? সুবা, এটা কি আল্লাহর বলা লাগে? আল্লাহ দুটি শব্দের মালিক, কাফ আর নুন, কুন হও ফায়াকুন, তার সাথে সাথে হয়ে যায়। এই কুনের ভিতরে আপনার চেহারা কেমন হবে, পাও কেমন হবে, হাত কেমন হবে, নাক কেমন হবে, কপাল কেমন হবে, রিজিক কতটুকুন পাবেন, হায়াত কতটুকুন পাবেন, দুনিয়ায় কতদিন বাঁচবেন, এই কাপ আর নুন এর ভিতরে সীমাবদ্ধ। কুন যখন হও বলে আল্লাহ, কুন হও ফায়াকুন হয়ে যাবে, এর ভিতরে সব সীমাবদ্ধ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়ে গেলেন। ফিরআউন কোথায়? কোথায়? ফিরআউন নদীর মাঝপথে। দুই দিক দিয়ে আল্লাহ রাস্তা বন্ধ করে দিলেন। এইবার ফিরআউনের লোক যা ছিল সব পানিতে ডুবে মারা গেল। ফিরআউন একবার উপরে আর একবার নিচে। লক্ষ্য করেন, তখন ফিরআউন বলছিল, ক্বাল আমানতু বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনলাম, আমি ওই বানু ইসরাঈলের আল্লাহর উপর ঈমান আনলাম। অর্থাৎ বনি ইসরাঈলের লোকেরা যে আল্লাহর উপর ঈমান আনছে, আমি ফিরআউন সেই আল্লাহর উপর ঈমান আনছি। এখান থেকে একটা শিক্ষা আমি আপনাদেরকে দেব। আল্লাহ তাআলা বলছে, উদউ আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো, তোমার ডাকে সাড়া দেব। কথা কার? উদউ আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো, তোমার ডাকে আমি সাড়া দেব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলে তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন, তোমার পায়ের জুতার স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায়, এটা তুমি দুনিয়ার কোনো মানুষের কাছে যাবে না, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবে। দেখছেন, পায়ের জুতার স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায়, এটাও তুমি দুনিয়ার কোনো মানুষের কাছে যাবে না। কার কাছে? আল্লাহর কাছে যাবেন। খুব গভীর মনোযোগ, শিক্ষাটা কি দিচ্ছি। আজকে মানুষ কোথাও লাগাই গিয়ে চায়, আল্লাহ তাআলা চান না কোনো বান্দার মাধ্যমে চান, আল্লাহ তাআলা চান আমার বান্দা সরাসরি আমার কাছে চাক, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। এখন আমাদের দেশে তো আছে মাশাআল্লাহ, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা খোঁজে, ওয়াসিলা খোঁজে। ওয়াসিলা মানে মনে করে নিয়েছেন পীর, ওয়াসিলা মনে করে নিয়েছেন মুরব্বী। এই ওয়াসিলার ব্যাখ্যা ভালো করে পড়েন যে ওয়াসিলাটা কি। এখন ওয়াসিলা মানে পীর বানিয়ে নিয়েছে, মুরব্বী বানিয়ে নিয়েছে। আল্লাহ তাআলা চান কোন বান্দা সরাসরি আমাকে ডাকুক। আল্লাহ চান আমার বান্দা আমাকে সরাসরি ডাকুক, কারো মাধ্যম নয়। ফিরআউন যদি তখন বলতো আমি ঈমান আনলাম আল্লাহ তোমার উপরে, খুব গভীর মনোযোগ, ফিরআউন যদি তখন এই কথা বলতো যে আল্লাহ আমি ঈমান আনলাম তোমার উপরে, তাও আল্লাহ তাআলা বাঁচাই দিত। কিন্তু ফিরআউন কি বলছে? আমি ঈমান এনেছি বনি ইসরাইলের লোকেরা যে আল্লাহর উপর ঈমান আনছে, আমি সেই আল্লাহর উপর ঈমান আনছি। কথাটা কি ডাইরেক্ট? কথাকে ডাইরেক্ট না ডাইরেক্ট? যদি ডাইরেক্ট বলতো যে আল্লাহ আমি তোমার উপর ঈমান আনছি, তাহলে আল্লাহ বাঁচাই দিত। তিনি কি বলছেন? বনি ইসরাইলের লোকেরা যে আল্লাহর উপর ঈমান আনছে, আমি ফিরআউন সেই আল্লাহর উপরে
ঈমান আনছি। এখান থেকে শিক্ষা, জাতি খুব গভীর মনোযোগ, সচেতন। আজকে আমাদের ঈমান মানুষ হারাই গেছি, ওসিলা খুঁজতেছি। ওসিলা, এই ওসিলার ভিতরে খোঁজেন, ওসিলার ব্যাখ্যা খুঁজে দেখেন ওসিলা কি। আল্লাহ তাআলা বলছে তুমি আমাকে ডাক দাও, একটা বার ডাক দিলে তুমি যদি বলো আল্লাহ, একবার বলেছ আমি আল্লাহ, 10 বার তোমার ডাকে সাড়া দিই। ফিরআউন যদি বলতো যে আমি আল্লাহ তোমার উপর ঈমান এনেছি, আল্লাহ বাঁচিয়ে দিত। কিন্তু তিনি বলছেন কি, ঘুরিয়ে বলছেন যে বনী ইসরাইলের লোকেরা যে আল্লাহর উপর ঈমান আনছে, আমি সেই আল্লাহর উপরে কি ঈমান আনছি। আল্লাহ তুমি আমার আর মারিও না, আর আমি একজন মুসলমান। আল্লাহ তাআলা বলছেন কিসের তুই মুসলমান? বেটা তুই একজন ফাসাদকারী, তুই একজন ফাসাদ সৃষ্টিকারী, করে আমি আল্লাহ মারব। মারেন নাই, তার লাশ জলস্তর কোনো প্রাণী খায় নাই, কোনো পোকামাকড় খায় নাই। মিশরের জাদুঘরে আল্লাহ শুটকি বানাই রাখছে না, আল আন কদ আসাইতু ক্বাবলা কুনতা মিনাল মুফসিদিন। এই দেখেন, অনুমনে যে কাবে বাদানিক তোর শরীরটা আমি আল্লাহ বাঁচাবো। মিশরের জাদুঘরে আল্লাহ তাআলা শুটকি বানাই রাখছেন না? কেন শুটকি বানাই রাখছেন? উপস্থিতি লক্ষ্য করেন, কোন পোকামাকড় ফিরআউনের লাশ খায় নাই, ফিরআউনের লাশ পচে নাই। আল্লাহ তাআলা মিশরের জাদুঘরে শুটকি বানায় রাখছেন, এই কারণে শরীরটারে বাঁচাইছেন আল্লাহ। এই কারণে তোমার মতন যত ফিরআউন আর জালিম অত্যাচারী শাসক যারা পৃথিবীতে জন্মগ্রহণ করবে, তোমাকে যেন দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। তুমি সারাটা জীবন নবী আলাইহিমুস সালাম অথবা মুমিনদের উপরে নির্যাতন করেছো, যত স্বৈরাচার আসবে সমস্ত স্বৈরাচার দ্বারা তোমাকে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ বাঁচায় নাই শরীরটা? আছে না মিশরের জাদুঘরে এখন আছে। ফিরআউনের লাশ দেখছেন আপনারা? ওই যে দেখেন না টিভিতে, ছবিতে দেখছেন না ফিরআউনের লাশ? আল্লাহ কি করছেন? বাঁচায় রাখছেন। কারণ পৃথিবীতে আরো এরকম ফিরআউন, তোমার মতন এরকম অত্যাচারী ফিরআউন আসতে পারে। সব কথা তো বলা যাচ্ছে না, শুধু সব কথা তো বলা যাচ্ছে না। আজকে জুলুম অত্যাচার গোটা পৃথিবীতে কম না বেশি? কথা বলেন, কম না বেশি? কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। চাইলের দাম, ডাইলের দাম, খাবারের দাম, পেঁয়াজের দাম। এই অত্যাচারী কারা করতো? ফিরআউনের লোকেরা। সূরা নাজিয়াত, এই সূরাতে এই তাফসীর আছেন, তাফসীরে কুরতুবী এবং মনির পড়েছিলাম। ওই আয়াতের ব্যাখ্যায় ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা, আয়াতের তাফসীরে পড়েছিলাম। সর্বপ্রথম খাবার মজবুত করে দাম বাড়িয়েছিল, সেটা ছিল ফিরআউন। খাবার মজবুত করে দাম বাড়িয়েছিল কে? কতখানা কে? সেটা কি? ফিরআউন ছিল। গোটা পৃথিবীতে একটু লক্ষ্য করে দেখেন, রমজান যখন আসে অন্যান্য দেশে খাবারের দাম কমে, আর আমাদের দেশে? কথা বলেন না? তাহলে এই কায়দা কোন কায়দা? কথা বলেন, এই কোন কায়দা? ফিরআউনের কায়দায়। ব্যবসা হালাল না হারাম? কথা বলতে হবে, হালাল না হারাম? শিক্ষা গ্রহণ করেন, শিক্ষা গ্রহণ করেন, শিক্ষা গ্রহণ করেন। এই কায়দা ফিরআউন প্রথম তৈরি করেছিল, খাবার মজবুত করে। তৎকালীন যুগের লোকেরা খাবার মজবুত করে রাখতো, আর একটা সময় দাম চড়া দামে বিক্রি করত। সেই জাতিতে আমরা এখন পরিণত হয়েছি, সেই জাতিতে আমরা পরিণত হয়েছি। তাই আল্লাহ তাআলা এই গজব আমাদেরকে দিচ্ছে। এখন আল্লাহর গজব থেকে বাঁচতে হলে ফিরআউনি কায়দার বেচা কিনা আমাদের বন্ধ করতে হবে, আর ফিরআউন থেকে আমাদের কি শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ প্রত্যেকটা কোরআনের আয়াত মানুষের জন্য শিক্ষা দিয়েছেন, প্রত্যেকটা আয়াত মানুষের জন্য আল্লাহ তাআলার নিদর্শন। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার এই নিদর্শনকে অস্বীকার করে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা কুফরি করে আমার নিদর্শন, অর্থাৎ আমার আয়াতকে যারা অস্বীকার করে, উলাইকা আসহাবুল জাহিম, তারা হলো জাহান্নামের অধিবাসী। আমরা কি জাহান্নামের অধিবাসী হতে চাই? কথা বলে, জাহান্নামের অধিবাসী হতে চাই? তাহলে আসুন, জাহান্নামের অধিবাসী যদি নাই হতে চাই, প্রত্যেকটি আয়াত, এই কোরআনের প্রত্যেকটি আয়াত আমাদের জন্য আল্লাহ তাআলার এক নির্দেশ। মানুষ তৈরি করেছেন আল্লাহ, আর মানুষের যা কিছু প্রয়োজন সব কিছু জানে কে? কতক্ষণ মানুষের সব কিছু প্রয়োজন জানে কে? আল্লাহ। কখন কি দরকার, কি প্রয়োজন সব আল্লাহ তাআলা জানেন। সেই জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, আর কোরআনের ভিতরে যুগে যুগে যত নবী আলাইহিমুস সালামরা এসেছেন তাদের কথা তুলে ধরেছেন। নবীদের সাথে যে জুলুম হয়েছে সেই কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। হামায়ন, সাদ্দাত, ফিরআউন, নমরুদ, এদের কথা কোরআনে আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আছে, আছে।
সমস্ত নবী আলাইহিস সালামরা দাওয়াত দিয়েছেন, আর তৎকালীন যুগের রাষ্ট্রীয় শক্তি, সামাজিক শক্তি, দৈহিক শক্তি ধরেছেন। আসেন, হযরত নূহ আলাইহিস সালামের দাওয়াত ছিল কি? ইয়া কওমি ইবুদুল্লাহ, কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। মুসা আলাইহিস সালামের একই দাওয়াত ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার গোলামি করো। ঠিক আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একই দাওয়াত ছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর একই দাওয়াত ছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এটা আমার নবীর দাওয়াত ছিল। আপনারা বলেন, নবীজি যখন এই দাওয়াত দিয়েছিল, নবীজি যখন এই কালেমার কথা বলেছিল, নবীজির উপরে নির্মম নির্যাতন জুলুম মনে হয় আসে নাই? কতক্ষণ আসে নাই? আসছে, আসছে। যারা করছে তাদের কথা আল্লাহ কোরআনে তুলে ধরছে, যেমনটা ফিরআউন তুলে ধরছে। ঠিক নবীর উপরে যারা জুলুম করেছেন, অত্যাচার করেছেন, কষ্ট দিয়েছেন, তাদের কথা আল্লাহ তুলে ধরছেন, যেমনটা তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিউ ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আছে নবীর উপরে কষ্ট দিয়েছেন, আল্লাহ কি আয়াত নাযিল করে দিয়েছেন। সম্মানিত সুধী, তাহলে দাওয়াত দিলে যুগে যুগে যেমন কষ্ট, অত্যাচার, জুলুম আসছেন, বর্তমান সময় হকের দাওয়াত দিলে জুলুম, অত্যাচার আসতে পারে 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 100 আসবেই। দাওয়াতটা যদি শুধুমাত্র আল্লাহ এবং রসুলের তরিকায় হয়। দাওয়াত তো আমাদের দেশে কত মানুষ কত রকমের দেয়। কেউ দাওয়াত দেওয়ার পরে পোলাও খায়, কোরমা খায়, খাসির গোশত খায়, কলা খায়, আর কেউ দাওয়াত দেওয়ার কারণে জেলখানায় যায়। কতক্ষণ আছে না নাই? কেউ আবার জেলখানার দেওয়া বার হওয়ার সময় এই মেহেদি হাতে পরে বের হয়, দেখছেন কিনা? মেহেদি জেলখানা থেকে বের হওয়ার সময় মেহেদি হাতে দিয়ে বের হয়। আর গতকালকে রাত্রে একজনে বের হয়েছেন, হাতে একটা লাঠি নিয়ে বের হয়েছেন। তার মানে ভিতরে গিয়ে এত বুড়ো হয়ে গেছেন, মানে কাজ কাম করতে করতে বুড়ো হয়ে গেছেন, তাই লাঠি নিয়ে বের হয়েছেন। দেখছেন না আপনারা? বহুত কাজ কাম করছে তো তাই বুড়ো হয়ে গেছে, হাতে লাঠি নিয়ে বের হয়েছে। এর নাম মিজান না, এর নাম মিজান না। কি কথা বলতে চাচ্ছি বুঝে গেছেন? এর নাম মিজান না। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রত্যেকটি কথার, প্রত্যেকটি জিনিসের তিল 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 করে হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কি ঠিক কি না? কথা কি আমার বুঝতেছেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কথাগুলো বোঝার তৌফিক আমাদের দান করুন।